মন্ত্রী রতনলাল নাথের বিধানসভা এলাকা থেকে শিশু খাদ্য নিয়ে প্রশাসনিক গাফিলতির চূড়ান্ত নিদর্শন পাওয়া গেছে। উল্লেখ্য, মোহনপুর ব্লকের অন্তর্গত ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের হৃদয়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রীর মান নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয় সুবিধাভোগী ও অভিভাবকদের দাবি, কেন্দ্র থেকে যে চাল ও ডাল বিতরণ করা হচ্ছে তার মধ্যে বিপুল পরিমাণ পোকা রয়েছে। এমনকি ডালের একটি বড় অংশ পোকায় নষ্ট হয়ে গেছে বলেও অভিযোগ। অভিযোগকারীদের বক্তব্য, এই খাদ্য সামগ্রী কোনোভাবেই খাওয়ার উপযোগী নয়, অথচ সেই খাদ্যই শিশু ও গর্ভবতী মায়েদের মধ্যে বিতরণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর সঙ্গে কথা বলা হলে তিনি দাবি করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে সেটাই বিতরণ করা হচ্ছে। তার অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট সুপারভাইজারকে জানানো হলে খাদ্য সামগ্রী রোদে শুকিয়ে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এদিকে সুবিধাভোগীদের একাংশের অভিযোগ, বারবার আপত্তি জানানো হলেও খাদ্য সামগ্রী পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিশুদের স্বাস্থ্য ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর এলাকাবাসী সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কাছে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। তাদের দাবি, খাদ্য সামগ্রীর গুণগত মান পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজর দিতে হবে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সুপারভাইজার, আইসিডিসিএস কর্তৃপক্ষ বা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য সামনে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সারা বয়স থেকে যে চাউলটা যখন দিতেছে তখন কিন্তু এর মধ্যে এক দুইটা পোকা থাকে। তো পোকা থাকে, তো আমরা তো এখন নতুন সিস্টেম বেরিয়েছে যে এফআরএস করতে হয়। এফআরএস না হলে আবার তারা চাউলটা দিতে পারতাম না। তো এফআরএস করে তোমরা চাউলটা দিতে গিয়ে দেখেন, মনে করেন 10 দিন বা 15 দিন দিতেছে, এই ফাঁকে কিন্তু আরও পোকাটি আরও বাইরে যেতেছে। তো আমরা কিন্তু এগুলি রোদ্রের মধ্যে দিয়ে এসে শুকায় আবার আইনা করে রাখতেছি পোকাটি ছাড়াই। এরপরে তো পোকাটি তো যায় না যে ডাল দেওয়া চাল একসাথে মেশান না থাকে, তো ডালের ভিতরে ঢুকা থাকে, রোদ্র দিলেও ডাল দিতে গিয়ে বাইরে না। এই চাল ডালটা কি এখানে পড়াশোনা করে তারা খাওয়াইতেছেন? না, এর মধ্যে ভালো যেটা একটু খারাপ, এটা আমরা বুঝছি না, আলাদা করে রেখেছি। চালগুলি কোন সময় দেয়? এটা মাসে ঠিক নাই, কোনো মাসে লাস্টে দিতেছে, কোনো মাসে প্রথমটা দিতেছে, ঠিক থাকে। একটা অঙ্গনবাড়ির এলাকায় যারা গর্ভবতী মহিলারা থাকে তাদেরকে তো এই চালগুলাই দেওয়া হইতেছে না। না, এতদিন তো না, এখন এই বর্ষার সিজনটা আছে, প্রত্যেকের চালটা এরকম হইতেছে আর কি, এর আগে এরকম হয়েছে। আপনারা এটা ডিপার্টমেন্টে জানাইছেন? জানাইছি, ডিপার্টমেন্ট বলতে আমরা তো সুপারভাইজার জানানো, আমরা সুপারভাইজার জানাইছি যে স্যার অফিস থেকে যে চাউল দেওয়া হয়েছে এটি তো পোকা থাকে, তো আমরা এফআরএস করে দিতে স্যার চাউলটা দিয়ে যাবে, তো পোকাটা তো আরও বাইরে যাবে। তখন স্যার তারা কইছে যে পোকা তো মনে হয় অনেক বর্ষার দিনে এক দুইটা থাকতে হলে আপনার একটু রোদ দিয়া আপনার একটু জায়গা বাচ্চা তারা দিয়ে দিয়ে। আপনারা যে জিনিসটা পরে দেখছেন যে অতিরিক্ত পোকা, এরপর তো জানাইছেন নি স্যার? স্যার চালটা তো বেশি দিন ইয়ে করা যাইতেছে না। স্যারের লোক আর ভিজিট হয়েছে না, আজকে আবার আমরা অফিসে রাখছি, আমি আজকে আবার স্যারের লোক কথা বলবো, 11টার সময় মিটিং আছে। আপনি তো এই কেন্দ্রের ওয়ার্কার, নাম কি আপনার? উমাদের। ধন্যবাদ।